আজ দুপুর 12টা আর কিছুক্ষণ পর ভারত পাকিস্তানের ডিজিএমও স্তরের বৈঠক হটলাইনে এই বৈঠক হবে যে বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় উঠে আসবে আলোচনা হবে এবং আমাদের প্রত্যেকের নজর রয়েছে সেই বৈঠকের দিকে কোন কোন বিষয় আলোচনার সম্ভাবনা কি জানানো হবে কারণ আপনারা জানেন ডিজিএমওর ফোনেই কিন্তু সামরিক বিরতি ঘোষণা করেছিল দুই দেশ ভারত এবং পাকিস্তান কিন্তু সেই সামরিক বিরতি ঘোষণার 3 ঘন্টার মধ্যে পাকিস্তান লঙ্ঘন করেছিল তারপর রাত 10টায় অর্থাৎ শনিবারই রাত 10টার সময় কড়া জবাব কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে তারপর থেকে আর কোথাও সেই অর্থে শেলিং দেখা যায়নি শেলিং হয়নি কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সরাসরি রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে আবির কোন কোন বিষয় আলোচনার সম্ভাবনা কি হতে চলেছে কি ইঙ্গিত পাচ্ছ এখনো পর্যন্ত প্রথমত হচ্ছে ভারত কি করতে পারে তার একটা ইঙ্গিত গতকাল যখন 3 ডিজিএমও তারা যখন সাংবাদিক সম্মেলন শুরু করছিলেন সে সময় যে তাণ্ডব স্রোত চালানো হয়েছিল সেখানে পরিষ্কার করে দেওয়া বুঝিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ যে বার্তা যেখানে পাঠানো সেটা তার মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে ডিজিএমও লেভেলের যখন বৈঠক হবে সেই বৈঠকটি হচ্ছে সামরিক পর্যায়ের বৈঠক অর্থাৎ যে যুদ্ধবিরতির কথা বারবার বলা হচ্ছে বা সংঘর্ষ বিরতির কথা যেটি বলা হচ্ছে সেটি পাকিস্তানের তরফ থেকে প্রস্তাবে এসেছিল সেটি শুরু করা হয়েছিল সেই প্রস্তাব ভেঙে এগোনোর চেষ্টা করে পাকিস্তান তারও পাল্টা জবাব দেয় হচ্ছে ভারত এবং ভারত গত কয়েকদিনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দিতে গিয়ে কি চেহারা পাকিস্তানের করেছে তা গতকালকে তথ্য প্রমাণ সহকারে ভারতের তরফ থেকে তুলে ধরা হয়েছে এবং ভারতের কাছে যে আরো তথ্য প্রমাণ আছে সময় ঠিকগুলো সেগুলো পেশ করা হবে সেটাও গতকাল বলে দেওয়া হয়েছে আজকের বৈঠকের ক্ষেত্রে ভারত দুটো বিষয় নিয়ে শুরু করবে এক পিওকে ফেরত দুই হচ্ছে হাফিজ এবং লস্করের মাথাক সহ যে সমস্ত জঙ্গির নাম ভারতের তরফ থেকে বারবার তুলে ধরা হয়েছিল তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে তার কারণ এরাই বিভিন্ন সময় সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে দুটো বিষয় খুব লক্ষণীয় প্রথমত হচ্ছে প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকের একাধিক কর্তারা বলছেন যে পাকিস্তানে তো এখন 3টে পাকিস্তান হয়ে রয়েছে একটি প্রশাসনিক পাকিস্তান একটি হচ্ছে আইএসআই সেনার পাকিস্তান এবং অপরটি হচ্ছে সন্ত্রাসবাদী বা জঙ্গি গোষ্ঠীগুলোর দ্বারা তৈরি যে পাকিস্তানের যে অংশ ফলে আজকের বৈঠকের ক্ষেত্রে পাকিস্তান কি আদৌ ওই 3 পক্ষের সমবেত মতামত নিয়ে আসতে পারবে ভারত একসাথে লড়ছে ভারতের একটাই সিদ্ধান্তের কথা ভারত সেটাকে ঘোষণা করে দিয়েছে ফলে যদি পাকিস্তানের তরফ থেকে ভারত যে সিদ্ধান্তের কথা দিয়ে আজকে বৈঠক শুরু করবে সেটি মেনে নিয়ে চলে তো ভালো যদি না মেনে নেয় তাহলে ভারতের তরফ থেকে জঙ্গি ঘাঁটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে ধরনের কাজ শুরু করা হয়েছে তা করে দেওয়া হবে তুমি জানো যে গতকাল কি উল্লেখ করেছেন যে নৌসেনার তরফ থেকে তারা প্রস্তুত রয়েছে বায়ুসেনা তো রয়েছে এবং গত কয়েকদিন ধরে বায়ুসেনা কি কাজ করেছে সেটার কালকে তথ্য প্রমাণ তুলে দেওয়া হয়েছে এছাড়া সেনার তরফ থেকেও স্থলসেনার তরফ থেকেও বিভিন্ন জায়গাতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে রাখা এবং তারাও একদম সীমান্ত বরাবর পুরো রয়ে গিয়েছে ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে পাকিস্তানের উপর অত্যন্ত চাপ সেই চাপ নিয়ে আজকে তারা বৈঠকে আসতে চলেছে ভারতের শর্ত মেনে নিলে ভালো যদি ভারতের শর্ত মেনে না নেয় তাহলে ভারতের তরফ থেকে যেটা কালকে উল্লেখ করা হয়েছে যে কোনো ধরনের জঙ্গি কার্যকলাপই যুদ্ধের সামিল এবং তাকে নিকেশ করার জন্য যে কাজ করার সেটাই ভারতের তরফ থেকে হবে ফলে এটাই আজকে ভারতের বার্তা হতে চলেছে বেশ অর্থাৎ স্থল জল আকাশ পথেই কিন্তু পাকিস্তানকে জব্দ করবে ভারতীয় সেনা একেবারে স্পষ্ট হুঁশিয়ারি একবার হামলা নয় ভারত জঙ্গিদের দমন করবে টার্গেট কিন্তু জঙ্গিরা কোনো সাধারণ নাগরিক নয় বারবার কিন্তু ভারতীয় সেনার তরফ থেকে ভারতের অবস্থান একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই যে এবং এই অপারেশন সিঁদুর যে নিখুঁতভাবে এই অভিযান চালানো হয়েছে সেখানে একেবারে নিখুঁতভাবে বেছে বেছে টার্গেট করা হয়েছে শুধুমাত্র জঙ্গিদের কোনো রিয়াত নয় বৈঠকের আগে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের সামরিক বিরতিতে স্থায়ী করা নিয়েই কথা হতে পারে আজকের বৈঠকে পাশাপাশি বারবার পাকিস্তানের বেইমানি নিয়েও কড়া বার্তা দিতে পারে ভারত এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা मीटिंग होने वाली है बहुत महत्वपूर्ण है इस मीटिंग का जो फोकस है वो इस सीज फायर को लेकर के जो सहमति बनी है और उसको किस तरीके से बना कर के रखा जाए इसको एक परमानेंट सीज फायर में बदला जाए ये अवश्य इसका फोकस होगा
और जाहिर है कि इस मीटिंग में जो पाकिस्तान के द्वारा कल इसका वायलेशन किया गया वो विषय भी अवश्य उठाया जाएगा और इस तरीके के जो वायलेशंस हैं वो फर्दर न हो। इस मीटिंग के माध्यम से भारत ऐसे एश्योरेंसेस को हासिल करने की भी कोशिश अवश्य करेगा कि जिससे कि ये सुनिश्चित किया जा सके कि पाकिस्तान की तरफ से भारत के विरुद्ध कोई हमले नहीं होंगे। ভারতের প্রত্যাঘাতে কোমর ভেঙেছে পাকিস্তানের, আর কোমর ভাঙার পরেও বেহায়া পাকিস্তান। থমথমে পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকা পাঠানকোট, সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি রয়েছে। পাঠানকোট থেকে আমার সঙ্গে রয়েছে সহকর্মী রুমেলা, একেবারে সরাসরি রুমেলার কাছে। কিছুক্ষণ আগেই রুমেলা তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং আজকে সকালের ছবিটা বারবার দেখার চেষ্টা করছি, যেভাবে সাইরেনের শব্দে ঘুম ভেঙেছে এই কদিন। আজ সকালের ছবিটা কতটা স্বাভাবিক ছন্দে ফিরলো, এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা বলছে 10টা বাজলো। কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে রুমেলা? দেখো, এই পাঠানকোটের মানুষও চাইছে যে এই সামরিক বিরতি যাতে স্থায়ী হয়। বারবার পাকিস্তানের কাপুরুষের মতো ব্যবহার, তাদের বেইমানি না, তারাও আর বরদাস্ত করতে পারছেন না। আসলে পাঞ্জাবের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে তার মধ্যে পাঠানকোট, এই পাঠানকোট তো নিজের বুকে একটা দগদগে স্মৃতি আঁকড়ে রয়েছে। 2016-র যে হামলা পাঠানকোটে হয়েছিল, যার মাথা ছিল জৈশ-ই মোহাম্মদ, যার মাথা ছিল জৈশ-ই মোহাম্মদের মূল চক্রী মাসুদ আজহার, সেই জৈশের যে জঙ্গি ঘাঁটি, যে হেডকোয়ার্টার, তা দুর্মুষ করে দিয়েছে ভারতীয় সেনা। কিন্তু তারপরেও তাদের আস্ফালন বন্ধ হয়নি। সেই আস্ফালন এই পাঠানকোটের মানুষ দেখেছে। যে পরিষ্কার আকাশের ছবি এখন দিনের বেলা আমরা দেখতে পাচ্ছি, সেই আকাশে বারবার সেই শেলিং এর ছবি তারা দেখেছেন, বারবার ড্রোন হামলা, এবং এটাকেই ভয় পাচ্ছেন পাঠানকোটের মানুষ। কারণ একবার তাদের দেখা এই জঙ্গি হামলার স্মৃতি 9 বছর আগেই, তারপর আবারও নাশকতা। গোটা পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা, পাঠানকোট বিশেষ করে, সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। তার পাশাপাশি আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের কিভাবে সন্ধে নামলে এই গোটা এলাকা পুরো শুনশান ব্ল্যাকআউট হয়ে যায়। দেখো, দিনের আলোয় গোটা পাঠানকোট শহরের ছবিটা এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকরা দেখতে পাচ্ছেন, যেখানে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে, কিন্তু তাদের মধ্যে এই ভয়টাও রয়েছে সন্ধে নামলেই না জানি কি হয়। আমার সহকর্মী যেদিকে ক্যামেরাটা প্যান করে রয়েছেন, এদিকেই হচ্ছে পাঠানকোটের এয়ারবেস। গতকাল সেখানকার ছবি আমরা দেখিয়েছিলাম। পেহেলগাঁওয়ের যে হামলা, সেই হামলার পর 22 এপ্রিলের পরই এখানে নিরাপত্তা একেবারে জোরদার করে দেওয়া হয়েছিল। 2016-র পর থেকে আমরা দেখেছিলাম পাঠানকোটের বিমান ঘাটির ছবিটা বদলে গিয়েছিল, এবং পেহেলগাঁওয়ের যে হামলা 22 এপ্রিলে, তারপর নিরাপত্তা আরো জোরদার করা হয়। অপারেশন সিঁদুর, তারপর পাকিস্তানের আঘাত, ভারতের প্রত্যাঘাত, এই সব মিলিয়ে পাঠানকোটও এই আগামী 2 ঘন্টায় তারা চাইছেন যে যেই বৈঠক হবে ডিজিএমওর তরফ থেকে দুদেশের, তাতে যেন স্থায়ী হয় সামরিক বিরতি। প্রিয়াঙ্কা, একদম। जब से ये सीज फायर हुई है तब से तो एटमॉस्फेयर ठीक हो रहा है, बाजार में रौनक धीरे धीरे लौट रही है। आज लगता है कि और भी बाजार में लोग शॉपिंग करने आएंगे और अपने अपने काम पर जाएंगे। रात को भी पीसफुली सोए हैं, कोई रात में ऐसा कोई ब्लास्ट की आवाज नहीं आई, कोई ऐसा ड्रोन कुछ नहीं है, बिल्कुल पीसफुल एटमॉस्फेयर। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি পাঞ্জাবের ফিরোজপুর, সেখানে দেখুন জনজীবন কতটা স্বাভাবিকের পথে। রাস্তাঘাটে যেমন রাস্তাঘাটে জনজীবন, আমরা রাস্তাঘাটে দেখছি লোকজন, এবং একই সঙ্গে জনজীবন স্বাভাবিক, দোকানপাট খুলেছে। ফিরোজপুরের ছবি, পাঞ্জাবে সেখানকার ছবি দেখাচ্ছে। কিছুক্ষণ আগে সহকর্মী রুমেলা পাঠানকোটের ছবিটা দেখাচ্ছিল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাঞ্জাব। ਵਧੀਆ माहौल है, शांति है, शांति बनी रहनी चाहिए। जंग नहीं होने, जंग कोई मसले का हल नहीं है। बातचीत करो और मसले का हल निकालो, कोई जंगे कोई हल नहीं निकलता।